হাওড়া থেকে রাজ্যে ফের শুরু 100 দিনের কাজ। জুলাই থেকে হবে 125 দিন। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে ফের শুরু হলো গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প 100 দিনের কাজ। মঙ্গলবার হাওড়া জেলার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের রাজাপুর থানার অন্তর্গত জোয়ারগড়ি কোন চৌকি গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে মাটি কেটে প্রকল্পের সূচনা করেন মন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে 500 কোটি টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি গ্রামীণ উন্নয়নের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রেও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, প্রকৃত শ্রমিকরাই এই প্রকল্পে কাজ পাবেন। আগের সরকারের আমলে 100 দিনের কাজে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, বর্তমান সরকার সেই ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করবে না। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ পরিচালিত হবে। তিনি আরও জানান, আগামী জুলাই মাস থেকে রাজ্যে 100 দিনের কাজের পরিবর্তে 125 দিনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে সরকারের আশা। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক চিরণ বেরার গ্রাম থেকেই এই কর্মসূচির রাজ্যব্যাপী সূচনা হওয়ায় এলাকাবাসীদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ডক্টর পি উলগানান্থন। এর পাশাপাশি হাওড়া জেলা শাসক ডক্টর পি দীপপ্রিয়া। এর পাশাপাশি উলুবেড়িয়ার মহকুমা শাসক মানব কুমার মন্ডল, উলুবেড়িয়া 2 ব্লকের বিডিও স্নেহাশিস ভৌমিক, রাজাপুর থানার ওসি সঞ্জয় পাল, আমতার বিধায়ক অমিত সামন্ত, এছাড়াও প্রশাসনের একাধিক আধিকারিক। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে বহু গ্রামবাসী ও জব কার্ডধারী শ্রমিক উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর কর্মসংস্থানের সুযোগ ফিরে আসায় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বহুদিন ধরে বন্ধ থাকা এই প্রকল্পে পুনরায় কাজ চালু হওয়ায় গ্রামীণ এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। রাজ্য সরকারের এই কর্মসূচির পুনরায় আরম্ভ ঘিরে এলাকায় জুড়ে উৎসবের মুখর পরিবেশ তৈরি হয়েছে। দ্য রিপোর্ট অ্যান্ড ডিএন পাবলিক। বন্ধ ছিল, গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছিল, এই সমস্ত প্রকল্পে দুর্নীতি হয়েছে, তাই কেন্দ্র সরকারও পয়সা দেওয়া বন্ধ করেছিল। আবার পয়সা আসছে এবং 100 দিনেরটা 125 দিনের কাজ হবে জিরামজি, যাতে গ্রামের মানুষ সুবিধা পান এবং নিয়মিত চলবে। এতদিন কি হিসেবপত্র ঠিকঠাক দেওয়া দিচ্ছিল বলেই কি আগামী দিনে সব হিসাব ঠিক হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, এবার সবকা হিসাব শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পুলিশকে দৌড় করে মারা হতো, সেই পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। মানুষ ডিম সিদ্ধ না করে কাঁচা ডিম খাওয়াচ্ছে নেতাদেরকে। যারা লুটপাট করেছে, ভয় দেখিয়েছে, তাদের হিসাব হয়ে গেছে, সেটা করবে পুলিশ সরকার। আপনারা সরকারের সঙ্গে থাকুন, নিয়ম মেনে থাকুন, আমরা সব স্বপ্ন সফল করব। দাদা, আগে সরকার বারবার অভিযোগ করতো যে তাদের টাকা আটকে রাখা হয়েছে। টাকা এই জন্য আটকানো হয়েছিল, চুরি হচ্ছিল, কোনো টাকার হিসাব নেই। হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। নেতাদের বাড়ি, পঞ্চায়েতের প্রধানের বাড়ি, পঞ্চায়েত সদস্যর 3 তলা বাড়ি, আগের পুরনো মাটির বাড়ি রয়ে গেছে, আর 5 বছরের 3 তলা বাড়ি হয়ে গেছে। টাকা কোথা থেকে এসছে? অথচ যারা পাওয়ার কথা আবাস যোজনার বাড়ি, তারা পাননি। সেই জন্য প্রায় 30 লক্ষ নতুন লোককে আমরা এই আবাস যোজনা, শৌচালয়ের সুবিধা, 125 দিনের কাজের সঙ্গে যুক্ত করব, যারা একদিন পাননি। বলছি যে আপনার 100 দিনের কাজ যেটা 125 দিন হচ্ছে, জুলাই থেকে আপনি বললেন, এই কাজ করতে গেলে পরিকাঠামোগত কতগুলো ব্যাপার ছিল। যেমন ধরুন এয়ার ফুড টেকনিশিয়ান, মানে ওরা আধা ইঞ্জিনিয়ার, ওদেরকে রিপোর্ট করা হয়েছিল কাজকর্ম দেখার জন্য। ওরা তো গত 4 বছর বেতন পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। ওরাও একটা পুনর্বাসন চাইছে। এটা নিয়ে কি আপনারা সবাই বেতনও পাবেন, কাউকে বার করা হয়নি, ছাড়া হয়নি। আমাদের অনেক কর্মচারী লাগবে, আমরা প্রায় 11,000-এর বেশি নতুন কর্মচারী রিক্রুটমেন্ট করবো। তার জন্য ফাইল পাঠিয়েছি, হলেই পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে নিয়োগ হবে, যাতে সুচারুরূপে আমাদের পঞ্চায়েতের কাজ চলে। ততদিন যে কর্মচারীরা আছেন তারাই কাজকে নতুন করে শুরু করছেন। সংগঠনের কাজ পরে হবে, আগে সরকারের কাজ হোক। না, ওরা যোগাযোগ করছেন অনেক লোক। টিএমসি থেকে বেরিয়ে যেতে চাইছেন, পরিবারবাদ থেকে তারা আলাদা করে পার্টি করে। তারা যদি মনে করেন এনডিএর সঙ্গে আসবেন, সেটা আমাদের যারা নেতারা তারা ঠিক করবেন, নেবেন কিনা। ঠিক আছে, ভালো থাকবেন। দাদা হিন্দি অভিযোগ করছেন তাদের কোনো ফুটপাতে লোককে টাকা নিয়ে বসিয়েছে। ফুটপাত বন্ধ, রাস্তা বন্ধ, প্ল্যাটফর্ম বন্ধ, সেই জন্য যে জায়গাটা সেটা খালি করতে হবে। বাকি যারা বসেছিলেন তাদের ব্যাপারটা পরে ভাববো আমরা, কিন্তু রাস্তাঘাট খালি না করলে কোনো উন্নয়ন হয় না। আশাকে নিয়ে এবং আপনার গ্রাম থেকেই
আবারও নতুন করে এই কাজ চালু হবে। দেখুন একটা জিনিস জানেন, দীর্ঘ 4 বছর 100 দিনের কাজ বন্ধ ছিল, এখন 125 দিনের কাজ শুরু হয়েছে। আপনাকে আমি জানাতে পারি যে শুভ সূচনা হয়েছে পশ্চিমবাংলার কাজ আমার গ্রাম থেকে, ব্যাপক পরিমাণে কাজ হবে। আপনারা জানেন দীর্ঘ 15 বছর যাবৎ যে তৃণমূল কংগ্রেস শাসনে আমাদের যে কাজ, যে ব্লককে পিছিয়ে রাখা হয়েছিল, সেই ব্লককে ডেভেলপ করার জন্য, উন্নয়ন করার জন্যে, আমার বিধানসভাকে পিছিয়ে রাখার জন্যে যে হয়েছিল, তাই আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আগ্রহ করেছিলেন যে পিছিয়ে পড়া ব্লক ডেভেলপ করার জন্যে মন্ত্রী সাহেব আসছেন, ডেভেলপ হবে 100%। মন্ত্রী সাহেব কথা দিয়ে গেছে যে এলাকায় প্রচুর কাজ হবে, উন্নয়ন হবে। আর কি মনে হচ্ছে আবারও মানুষ কি সেই শাসন দেয় যে কেন্দ্র রাজ্যের যে ব্যাপারটা ছিল, একটা বৈষম্য হয়েছিল যে কেন্দ্র অনুমোদন দিত, রাজ্য সরকার সেটাকে অনুমোদন দিত না, এখন কি সেই বাধাটা পেরিয়ে গেল? একদম পেরিয়ে গেল বাবা, একদম। এটা জানবেন আরেকটা জিনিস, আমি সংসার চালাচ্ছি, আমার বাবা আমাকে টাকা দিচ্ছে, আমি সংসার চালাচ্ছি, আর আমি বাবাকে যদি মাসে হিসাব দিই, বাবা তো আমাকে টাকা দেওয়া বন্ধ করে দেবে না, সেইটাই ছিল রাজ্যের মধ্যে ছিল। আর এখন বাবা টাকা দেবে, ছেলে হিসাব দিতে পারে, কি আছে। দাদা আরেকটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কোথাও তেরপোল চুরি, কোথাও খাদ্য মজুদ রাখা আছে সরকারি প্রকল্পে, যেগুলো সাধারণ মানুষের, সেখানে কোথাও প্রধান ঘেরাও হচ্ছে, কোথাও কাউন্সিলর, এই বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন একটা জিনিস এটা জানেন, প্রত্যেক গ্রামে আছে, প্রত্যেক এলাকাতেই আছে, শুধু কিছু জায়গায় মিডিয়া হচ্ছে, কিছু জায়গায় মিডিয়া হয় না, এরকম অনেক ঘটনা আছে। প্রত্যেক পাড়াতে যান, তৃণমূলের নেতার বাড়িতে তিরপলের মানে গার্ডনিগুলো রয়ে গেছে। গতকালকে আমরা জোয়ারগড়ি থেকে কী বলবেন ওই বিষয়ে? হ্যাঁ, এটা খুব ভালো লাগছে যে আমাদের কাজের সূচনা হলো হাওড়া জেলার একদম উলবেড়িয়া উত্তর বিধানসভা থেকে, এবং যেখান থেকে কিন্তু সাধারণ মানুষ তাদের যে এতদিন ধরে 4 বছর ধরে যে যারা বঞ্চিত ছিল, যারা খেটে খাওয়া মানুষ, তাদের প্রান্তিক মানুষের কথা ভেবে এই রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে অনুমোদন চেয়েছিল, এবং কেন্দ্র সরকার শুধু অনুমোদন দেয়নি, এই কাজের যে সীমা সেটাও বাড়িয়েছে, এবং তার সঙ্গে তাদের যে রোজগারের যে অ্যামাউন্ট সেটাও কিন্তু বাড়িয়েছে। এবং এর মাধ্যমে ভিবি রামজি এই যে প্রকল্পের মাধ্যমে একদম গ্রামের প্রান্তিক খেটে খাওয়া মানুষরা খুবই উপকৃত হবেন। ধন্যবাদ।